نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم হজের মাস মাত্র শেষ হল। সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ শেষ করে দেশে ফিরছেন। আমার দেশেরও কিছু হাজি সাহেবান বাকি আছেন, প্রায় ফিরে এসেছেন। হজ থেকে ফিরে কিভাবে চলা দরকার এবং সেখান থেকে কি তাআসসুর ও প্রভাব নিয়ে আসা প্রয়োজন, এই সম্পর্কে কয়েকটি কথা। এর পাশাপাশি আরবি বছরের প্রথম মাস মুহররম শুরু হয়েছে। এই মাসেরও কিছু করণীয় বর্জনীয় আছে। দুই বিষয় নিয়ে কিছু কথাবার্তা সামনে আসা প্রয়োজন। প্রথম বিষয়, হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, একটি স্তম্ভ। ইবাদতের সম্পর্ক হয় দেহের সাথে, হয় যেমন নামাজ, অথবা অর্থের সাথে হয় যেমন যাকাত। হজ এমন একটি ইবাদত, এর সম্পর্ক দেহ এবং অর্থ উভয়টির সাথে রয়েছে। এখান থেকে এর গুরুত্ব কত বেশি বুঝে আসে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এই হজে। তার ভালোবাসার দাবি, যার সাথে ভালোবাসার সম্পর্ক, তার আনুগত্যতা স্বীকার করে চলা। সাধারণত যাদের সাথে সাময়িকভাবে বন্ধুত্ব গড়ে ওঠে, এদের বেলায়ও দেখা যায় বন্ধুর টুপি যেমন, এও চায় আমার টুপিও তেমন হোক। বন্ধুর জামা যেমন, আমার জামাও এমন হোক। রং ঢং, বেশভূষা, চাল চলন সব একরকম করতে চায়। এর মধ্যে একটি স্বাদ অনুভব হয়। আমাদের বাস্তব বন্ধু, স্থায়ী বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়া যাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, কিছু না কিছু এদের স্বার্থ ভিতরে নিহিত থাকে।
স্বার্থ উদ্ধার হওয়া পর্যন্ত বন্ধুত্ব আছে, উদ্ধার হয়ে গেলে বন্ধুত্ব থাকে না। আর যদি কখনো স্বার্থে ব্যাঘাত ঘটে, এই বন্ধুত্ব দুশ্মনীতে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব এমন, দুশ্মনীতে কখনো পরিবর্তন হবে না। ইহকাল পরকাল সর্বকালে তিনি বাস্তব বন্ধু, এবং এর মধ্যে তার কোনো স্বার্থ নেই, স্বার্থ আমাদের। আল্লামা রুমির ভাষায় তিনি বলছেন, মান্না কর দাম খালতে তাসো দেখো নাম, বলকে তাবর বন্দে গাঁজো দেখো নাম, বলকে তাবর বন্দে গাঁজো দেখো নাম। আমি এ মাখলুক আমার স্বার্থে সৃষ্টি করিনি, তাদের উপকারার্থে সৃষ্টি করেছি। বন্ধুত্ব ঠিক রাখতে পারলে ঠিকই আমরা উপকৃত হব। যেমন আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 আনা তার বন্ধুত্বের হক আদায় করেছেন। ফলস্বরূপ আল্লাহ পাক পুরস্কার দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। গোটা জগৎবাসীর জন্য তিনি শ্রদ্ধার পাত্র, ইমাম এবং পথ প্রদর্শক। তাকে শুধু আমরা যে ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি তা নয়। ইহুদিরাও ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, খ্রিস্টানেরাও ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, আরবের মুশরিক কাফেররাও ভালোবাসত, শ্রদ্ধা ভক্তি করত। কিয়ামত পর্যন্ত এই ভক্তি চলতে থাকবে। এবং হজে গিয়েও অধিকাংশ কাজ তার স্মৃতিকে তাজা করার লক্ষ্যে হয়ে থাকে। তেমনিভাবে তার স্ত্রী হযরত হাজারা রাদিয়াল্লাহু আনহা এখনো সাফা মারওয়ার সারি দৌড়াদৌড়ি তার এই স্ত্রীর স্মৃতিকে তাজা করার লক্ষ্যে। তার ছেলে সৈয়দনা জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম আনুগত্যতা স্বীকার করেছেন কি পরিমাণ। আল্লাহর খলিল বয়স 90 বছর, কোনো সন্তানাদি নেই। কত দোয়া দরখাস্ত, কত কান্নাকাটি আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য। 90 বছর বয়সে আল্লাহ পাকে সন্তান দিলেন। কি মহব্বত, কি মায়া এই সন্তানের জন্য হবে, চিন্তা করুন। এরপর আদেশ আসলো, এই সন্তানকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে দিন। ছেড়ে কোথায় যাব না যাব সেই হুকুম এখনো আসেনি। বস ছাড়ার আদেশ তো ছেড়ে দিলেন। সামনে একটি আলো চলছে, আলোর পিছনে পিছনে তিনিও চলছেন। চলতে চলতে তার বাসস্থান থেকে প্রায় 2100 কিলোমিটার দূর মক্কা মুকাররমা এসে আলোটি থেমে গেল, তিনিও থেমে গেলেন। একটি দুধের শিশু, একজন মহিলা আর একজন পুরুষ। আজ থেকে প্রায় 6000 বছর আগের কথা। রাস্তা নেই, ঘাট নেই, কোনো বাহন নেই, সাথে 1 মশক পানি আর কিছু খেজুর। 2100 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে এখানে আসলেন। শত নয়, হাজার হাজার কিলোমিটার ব্যাপী চারদিকে কোনো বসতি নেই, জনমানব শূন্য এলাকা, গাছগাছালি নেই, পানি নেই, কিছু নেই। আদেশ আসলো এখানে রেখে আপনি আবার দেশে ফিরে যান। চোঁচারা করলেন না যে আল্লাহ এরা বাঁচবে কিভাবে, কারণ আমি গোলাম, তিনি আমার মনিব। মনিব যা বলবেন নিঃশব্দে গোলাম তা মেনে নেবে, এটা গোলামের বৈশিষ্ট্য। কেন শব্দ উচ্চারণ করার অধিকার গোলামের থাকে না? গোলামের স্বভাব হবে গোলামে পোকতাকারে সৌবরাজে দাহারে কন্তর্য। গোলামে পোকতাকারে সৌবরাজে দাহারে কন্তর্য। তেকাস নাকশা দেওয়া নাকশা ইয়াদ বহেকমতি মহিমারা। বস ছেড়ে দিয়ে চলছেন,
হযরত হাজরা ভাবলেন অদূরে হয়তো কোথাও যাচ্ছেন। দেখতেছেন চলছেন তো চলছেন, পিছনের দিকে ফিরিয়েও তাকাচ্ছেন না। সন্দেহ হলো মনে হয় উনি চলেই যাচ্ছেন। দৌড়ে গিয়ে জামার আঁচল ধরলেন, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? তোমরা এখানে থাকবে, আমি আবার চলে যাচ্ছি ফিলিস্তিন। এবার জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুম? হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তো তাহলে আমার আর কোনো প্রশ্ন নেই, আপনি যান, আমাদের ব্যবস্থা আল্লাহ করবেন। এটাই গোলামের শান। আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমার জীবনে চলে যায় তো যাবে, জীবন তো তাঁরই দেয়া। घर चाहिए हदिया मेरा ना काबिले मंजूर है, घर चाहिए हदिया मेरा ना काबिले मंजूर है, पर जो हो मकबूल क्या रहमत से तेरी दूर है। गर्चे आलम में खुदा मैंने सड़ी बसियारों की, पर न कुछ तोहफा मिला लायक तेरे दरबारों की, जानो दिल लाया बोले तुझ पर फैदा के वास्ते। তার দেয়া জীবন যদি তার রাস্তায় চলে যায় তো যাবে, আমার কৃতিত্ব কিসের? তারই তো অবদান। চলে গেলেন তিনি। ওনাদের সম্বল কিছু খেজুর, এক মশক পানি। খেজুর শেষ, পানি শেষ, ক্ষুধায় কাতর। এক সময় তার স্তনের দুধও শুকিয়ে যায়। এখন এই দুধের শিশুর অবস্থা কি হবে? আশেপাশে কোনো মানুষ নেই, ঘরদুয়ার নেই, পানি নেই, গাছগাছালি নেই, ছায়া নেই। হযরত হাজরা সাফা পাহাড়ে উঠলেন, চতুর্দিকে দেখবেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কি। পানির সন্ধান পেলেন না। গেলেন মারোয়া পাহাড়ের দিকে, ওইখানে উঠে তাকাইলে হয়তো সন্ধান মিলবে। এদিকে দৌড়ান্ত ছেলের দিকে তাকাইয়ে, ছেলের কি অবস্থা, জিন্দা আছে না বিদায় নিয়ে গেছে। কিছু রাস্তা অতিক্রম করার পর জায়গাটি নিচু, এখানে আসলে ছেলেকে দেখা যায় না। দৌড়িয়ে রাস্তা অতিক্রম করলেন। এখনো হাজিদের জন্য এই রাস্তা দ্রুত অতিক্রম করতে হয়। মারোয়ায় আসলেন, দেখলেন পানির কোনো নাম নিশানা নেই। এভাবে 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করলেন। এরপর আসলেন ছেলের খোঁজে, আবার ছেলের কাছে। দেখেন আল্লাহর কুদরত, ছেলে তো চিত হয়ে শোয়া। বাচ্চারা চিত হয়ে শুলে হাত পা মারে, তো পায়ের আঘাত লাগে নিচে। যেখানে পায়ের আঘাত লাগছে এখান দিয়ে পানি বেরিয়ে আসতেছে। আল্লাহ! তিনি চতুর্দিক দিয়ে বালি দিয়ে বাঁধ দিলেন, বললেন জমজম থামো। পানি থেমে গেল। যদি এ বান না দিতেন, থামো না বলতেন, পুরো দুনিয়াকে সারা করে দিতে পারেন। এই অলৌকিকভাবে পানির সৃষ্টি হয়, যাকে আমরা জমজম কূপের পানি বলি। লক্ষ লক্ষ ব্যারেল পানি অহরহ ব্যবহার হচ্ছে, সারা দুনিয়ার মানুষ নিয়ে যাচ্ছে। পানির কোনো অভাব আজ পর্যন্ত দেখা দেয়নি, হয়তো দিবেও না। আনুগত্যতার ফল কি পাইলেন? জগতের শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ শরীফ, এখান থেকে শ্রেষ্ঠ জায়গা আর কোথাও নেই। এই বাইতুল্লাহর বরকতে তার আশেপাশে 1 ওয়াক্ত নামাজ পড়লে অন্য জায়গায় 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সমান হয়। তো যে বাইতুল্লাহর বরকতে 1 লক্ষ গুণ বেশি ফজিলত হয়ে গেল তার আশেপাশের জায়গায়, ওই বাইতুল্লাহর ফজিলত কি পরিমাণ হবে? এই বাইতুল্লাহর অংশ যাকে এখন হাতিম বলা হয়, পূর্ব পার্শ্বে অর্ধ চাঁদের ন্যায় বাঁকা একটি ওয়াল। এই ওয়ালের ভিতরে বাইতুল্লাহর দেওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো বাইতুল্লাহর অংশ। বাঁকা ওয়াল আরো দূরে দিয়ে দেওয়া, পুরোটা বাইতুল্লাহর অংশ নয়, মাত্র 6 হাত, 2 সফ। এই 6 হাতের ভিতরে মা আর এই বেটার সমাধি, এখানে তাদের কবর রচিত হয়েছে। জগতের শ্রেষ্ঠতম জায়গায় মা আর ছেলে যেন কোলাকুলি করে শুয়ে আছে।
তাদের এখলাস আর আনুগত্যতার বরকতে শ্রেষ্ঠতম জায়গা পেয়ে গেছেন শেষ আরামের জন্য। এটা আনুগত্যতার বৈশিষ্ট্য। अगर तुम्हें खाही मुसलमान जिसतन हम जो इब्राहिम बायद जिसतन अगर तुम्हें खाही मुसलमान जिसतन हम जो इस्माइल बायद जिसतन। ए बाप बेटा इब्राहिम इस्माइल एवं हजरत हाजरा আলাইহিমুসসালাম এদের মতো যদি জিন্দা থাকতে চাও তো তবেই তুমি মুসলমান। মুসলমান হিসাবে থাকতে চাইলে এদের মতো আনুগত্যতা স্বীকার করে থাকো। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার আসবে, আমরা ভাবতেও পারবো না কি পুরস্কার আসবে। অতএব হজ থেকে শিক্ষা নিয়ে আসা লাগবে, মনিবের আনুগত্যতা স্বীকারের শিক্ষা। হজ কবুল হয়েছে কি হয়নি এটা নির্ভর করে শিক্ষার উপরে। আগে মিথ্যা কথা বলতাম, হজের পরে মিথ্যা বলি না। আগে ধোকা দিতাম, হজের পর আর ধোকা দেই না। আগে প্রতারণা করতাম, হজের পর আর প্রতারণা করি না। আগে সুদ খেতাম, হজের পর সুদ খাই না। আগে ঘুষ খেতাম, হজের পর ঘুষ খাই না। আগে চাঁদাবাজি করতাম, হজের পর চাঁদাবাজি করি না। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ ছাড়ি না। আগে রোজা রাখতাম না, এখন রোজা ছাড়ি না। আগে কোরআন শরীফ পড়তে জানতাম না, এখন কোরআন শরীফ পড়া শিখি। আগে তেলাওয়াত করতাম না, এখন তেলাওয়াত ছাড়ি না। বুঝবো আমার আনুগত্যতা কবুল হয়েছে, আমার হজ কবুল হয়ে গেছে। আর যদি এমন না হয়, আগের যে অবস্থা এখন ওরা সে অবস্থা, বুঝবো আমার হজ কবুল হয়নি, আল্লাহ ক্ষমা করুন। অতএব হজ করে আসার পর খুব হুঁশিয়ারির সাথে পা রাখতে হবে, আমার কোনো কাজ কোনো কথা যাতে আমার মনিবের আনুগত্যতা পরিপন্থী না হয়। প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ তাঁর আদেশ নিষেধ তথা ইসলামী শরিয়া মোতাবেক হবে, তবে আমার হজ কবুল হয়েছে বলে আমি ভাবতে পারব। এর পাশাপাশি আমাদের জন্য একটি সুসংবাদ বহন করে, তা হল এ বাইতুল্লাহ শরীফের আশেপাশে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে সমস্ত নিদর্শনাবলী আছে, যেগুলোকে শাআর আর বহু বচন শাআয়ের বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারীমও এই শাআয়ের গুরু আলোচনা করেছেন। যেমন বাইতুল্লাহ শরীফের দুয়ার বাইতুল্লাহ শরীফের পূর্ব দিকে, হাজারে আসওয়াদ কালো পাথর পূর্ব দক্ষিণ কোণায় পূর্ব দিকে। এই কালো পাথরের দুয়ারের মাঝে মাঝে জায়গাকে বলা হয় মুলতাজাম, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা বাইতুল্লাহর পূর্ব পাশে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ইমামত করে 2 ওয়াক্ত করে নামাজ পড়াই গেছেন, কিভাবে পড়তে হয় শেখানোর লক্ষ্যে। নামাজের শুরুর সময় একবার, শেষের সময় একবার, এভাবে 5 ওয়াক্ত নামাজকে 10 বার পড়াইছেন, একবার শুরুতে একবার শেষে। যে জায়গায় দাঁড়িয়ে ইমামত করেছেন এই জায়গাকে বলা হয় মাকামে জিবরাইল। কালো পাথর এবং বাইতুল্লাহ দুয়ারের মাঝামাঝি ওয়াল থেকে মাত্র 3 হাত সামনে। এই জায়গাটি আগে নিচে করে রাখা ছিল যাতে মানুষ চিনে এখানে জিবরিল আমিনের ইমামত করার সময় দাঁড়ানোর স্থান। কিন্তু এখন তাওয়াফের হুজুম আর ভিড়ের কারণে নিচু থাকলে হোঁচট খেয়ে মানুষ পড়বে, অ্যাক্সিডেন্ট করবে, তার সমান করে দেওয়া হয়েছে। তো এই মাকামে জিবরাইল তথা জিবরাইল আমিনের ইমামতের সময় দাঁড়ানোর স্থানটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। বাইতুল্লাহ শরীফ দেখতে বোঝা যায় না, বাস্তবে 34 ফিট উঁচু। 34 ফিট। একজন মানুষ তো হয় 5-6 ফিট, এত উঁচু ইমারত কিভাবে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম? এলাকায় কোনো বাঁশ নেই, কাঠ নেই যে মাচা দিবেন, তাও তো সম্ভব নয়। আল্লাহ পাকের কুদরত প্রকাশ হয় তিনি যে পাথরে দাঁড়াইয়ে গাঁথনির কাজ করতেন,
ছেলে যোগানদাতা আর পিতা রাজমিস্ত্রি। যে পরিমাণ উপরে ওঠার প্রয়োজন পাথর অটোমেটিক ওই পরিমাণ উপরে উঠে যেত, যে পরিমাণ নিচে নামার দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যেত, যেন অটোমেটিক লিফট। এই পাথরে তার পদচিহ্ন এখনো আছে, পাথরটি যাকে মাকামে ইব্রাহিম বলা হয়, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। ছেলে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ প্রকাশ হয়, এটাও পূর্ব দিকে। সাফা পাহাড় পূর্ব দিকে, মারওয়া পাহাড়ও পূর্ব দিকে। যে পাহাড়ে সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয়েছে আমরা হেরা পর্বত বলি, যাকে এখন বলা হয় জাবালুন নূর, নূরের পাহাড়, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য যেখানে শোয়েছিলেন মিনা, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা লাগে, এই জায়গাটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। সূরা মুরসালাত গুরুত্বপূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে, যে জায়গায় মিনার ময়দানে চিহ্নিত আছে, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। মিনার ময়দানও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। মদিনা মুনাওয়ারাবাসীদেরকে ইসলামের প্রথম দাওয়াত দেওয়া হয় মিনার পাশে আকাবা নামক স্থানে। এখনও একটি মসজিদের মাধ্যমে জায়গাটি চিহ্নিত আছে, এর বরকতে মদিনা ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। মুজদালিফার ময়দান, যেখানে ওকুফ করা লাগে আরাফার পরে, এই ওকুফের ফজিলত তো এই পরিমাণ, কোনো কোনো বর্ণামতে সবে কদর থেকে এই সময়ের ফজিলত আরও বেশি। কোনো বর্ণামতে এখানে এসে বন্দার হক মাফ হয়ে যায়। এই জায়গাটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। মসজিদের মাশআরে হারাম মুজদালিফার ময়দানে কোরআন শরীফে যার আলোচনা আছে, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। জাবাল রহমত, যে পাহাড়ে আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে প্রথম সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। আরাফা মানে পরিচয়। এখানে স্ত্রীর সাথে পরিচয় ঘটে বেহেশত থেকে আসার পরে। আরাফার ময়দান, এটাও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। দুনিয়ার শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গাগুলো প্রায় সবগুলো বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমাদের বসবাসও বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে। বেষ্টন শুধু কাছে আর দূরে, ওই জায়গাগুলো বাইতুল্লাহ শরীফের কাছে, আমরা একটু দূরে, ৪,৫০০ কিলোমিটার দূরে। আমরা আশা করি এই পবিত্রতম ফজিলতপূর্ণ জায়গাগুলোর বরকতে আমরা কিছু বরকত পেয়ে যাব। আল্লাহ পাক এমনই করুন। ২ নম্বর বিষয় ছিল মুহররম মাস নিয়ে। নতুন বছর শুরু হয়েছে, সকলে চায় যে আমার নতুন বছরটা ভালো যাক। ভালো যেতে হলে মনিবের আনুগত্যতা স্বীকার করা লাগে। মনিবের হুকুম আহকাম পরিপন্থী চালচলনে মনিব কখনো সন্তুষ্ট থাকে না, ভালো চলা সম্ভব হয় না। অতএব শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি মনিবের আনুগত্যতা স্বীকার করে চলব। যখন জানবে এটা শরীয়তের বিধান, ছাড়ব না। যখন জানবে এটা শরীয়তের বিধান পরিপন্থী, এটা করব না, প্রতিজ্ঞাবদ্ধ হব। এরপর আরেকটি বিষয় খুবই গুরুত্ব রাখে, সেটা হলো মুহররমের 10 তারিখ। তারিখটি ছিল ফজিলতের তারিখ। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের 10 তারিখে ঘটেছে। এমনকি সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মতো জালেম জাবের ক্ষমতাসীন থেকে, তার জুলুম থেকে নিজ স্বজাতিকে বের করে নিয়ে এসেছেন মুহররমের 10 তারিখ। সাগর পাড়ি দিয়ে সিনা উপত্যকায় পৌঁছেছেন মুহররমের 10 তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা হিজরত করে দেখতেছেন
ইহুদিরা মহরমের 10 তারিখে রোজা রাখে। কেন রোজা রাখে? এই তারিখে তারা ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছে, তাই আল্লাহর শুকর আদায় লক্ষ্যে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই মূসার এই স্থিতিটা ধরে রাখা আমাদের হক আরও বেশি, তাই রোজা আমরাও রাখব। তবে বিজাতির সাদৃশ্য অবলম্বন করা বৈধ নয়। পরে একদিন রোজা রাখে, আমরাও যদি একদিন রোজা রাখি তাদের সাদৃশ্য হবে। এই ক্ষেত্রে ইসলাম বড় সতর্ক, বড় হুঁশিয়ার, বড় চৌকান্না। তারা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন, 9, 10 কিংবা 10, 11। এই 2 দিন আমরা রোজা রাখবো। 2 দিন রোজা রাখা সুন্নত, অনেক ফজিলত। গুনাহ খাতে, অন্য অপরাধ থেকে বাঁচা ফজিলত অর্জনের তুলনায় অনেক বেশি গুরুত্ব রাখে। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বর ওজুদে খুদ সে তম্বে হদমাকুন বর ওজুদে খুদ সে তম্বে হদমাকুন। বন্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনার ধার কাছে যেও না। একটি গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট হয়। পুরা দুনিয়াকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট। এই মহরমের 10 তারিখ ছিল তো ফজিলতে রোজা রাখার ইবাদতের, কিন্তু এখন মনিবের আদেশ লঙ্ঘন করে তাজিয়া বের করা লাগবে। রাস্তাঘাটে বেরিয়ে লাফালাফি নাচানাচি করা লাগবে। ওই দিন খিচুড়ি, বিরিয়ানি ইত্যাদি খাওয়া লাগবে রোজার পরিবর্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া বন্ধ করেছেন, আমরা ভালো করে খাওয়া শুরু করেছি। নাফরমানি। ইসলামী শরীয়তে এগুলো কিছু নেই। হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের তুলনায় সাহাবায়ে কেরামের লক্ষ কোটি গুণ বেশি ছিল। এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় বলা হয়তো আফজালুস সাহাবা, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারা তো এভাবে তাজিয়া বের করেননি, লাফালাফি করেননি, নাচানাচি করেননি। এবং তার শাহাদতের পর থেকে নিয়ে অন্তত 1400 বছর যাবৎ কেউ নাচানাচি লাফালাফি করেনি। এর নতুন নব আবিষ্কৃত বস্তু এই 10 মুহররম লাফালাফি আর নাচানাচি, তাজিয়া বের করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো অবৈধ কাজ। এগুলো আমরা পরিহার করব, ঘৃণার দৃষ্টিতে দেখব। কেউ করতে চাইলে শালীনতার সাথে বারণ করার চেষ্টা করব, তবে ঝগড়া লিপ্ত হব না। ঝগড়া ইসলাম পছন্দ করে না। তো যে কাজগুলো করণীয়, রোজা রাখা, ইবাদত করা, এগুলো করব। সারা বছর যাতে আমি মনিবের আনুগত্যতা স্বীকার করে চলতে পারি, প্রতিজ্ঞাবদ্ধ হব। আর গুনাহের কাজগুলো পরিহার করব। তাজিয়া হোক, ওই দিন রোজা না রেখে বিরিয়ানি খাওয়া হোক, খিচুড়ি খাওয়া হোক, এগুলো করব না। লাফালাফি নাচানাচি করব না, মিছিল বের করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।